নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো ঋণ বা ধার বা লোন। এমন বহু মানুষ আছেন যারা চাকরি ছেড়ে ব্যবসা করতে চান, আবার এমন অনেক মানুষ আছেন যারা ব্যবসা করছেন। ব্যবসা করার জন্য বা যে কোনো কারণবশত আমরা ঋণ বা লোন কিন্তু নিয়ে থাকি, কিন্তু সেই সমস্যা বা মনস্কামনা পূরণ তো আমাদের হয়ই না, উপরন্তু ঋণের বোঝা আর আর্থিক অসহায়তা আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে আঁকড়ে ধরে বা আমাদেরকে একটা ভালো রকম চাপ বা প্রেশার কিন্তু ক্রিয়েট করে, যার কারণে সাংসারিক, পারিবারিক, দাম্পত্য জীবনে চলে আসে প্রবল প্রত্যাশা। আজকে এই বিষয়টিকে হস্তরেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন। জ্যোতিষশাস্ত্রে 4টি মেলিফিক প্ল্যানেটকে ঋণ কারকা মানা হয়ে থাকে। সেগুলি হলো মঙ্গল, শনি, রাহু এবং কেতু। বিশেষত এদের সমস্যাতেই জাতক বা জাতিকা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ে। তো চলুন হস্তরেখার মাধ্যমে এই বিষয়টি আমরা জেনে নেব। এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের আয়ুরেখা বা হাতের জীবনরেখা বা লাইফ লাইন। হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি। এই রেখাটি, এই আয়ুরেখাটি যদি এই ধরনের হয়ে থাকে, অর্থাৎ আমি যে ধরনের দেখিয়েছি এই ধরনের হয়ে থাকে, একটু গাঢ়, একটু মোটা টাইপের, যদি একদম এই ধরনের কালচে বা বাদামি আকৃতির হয়ে থাকে এবং একটু মোটা টাইপের যদি হয়ে থাকে, একটু বেশি মোটা টাইপের বা গাঢ় কালচে বাদামি রঙের হয়ে থাকে, তো এটি প্রথম ইন্ডিকেশন যে আপনার জীবনে ঋণ সম্পর্কিত সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। আর এর সাথেই যদি হাতে প্রচুর পরিমাণে রাহু রেখা থেকে থাকে, অর্থাৎ হাতে এই ধরনের বারবার এই ধরনের রেখা যদি দেখতে পাওয়া যায়, ঘন ঘন প্রচুর পরিমাণে মাল্টিপিল যদি এই ধরনের রাহু রেখা থেকে থাকে, যেটি আয়ু রেখাকে ছেদ করছে এবং মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকেও টাচ করছে, সেই ধরনের যদি প্রচুর পরিমাণে রাহু রেখা এই নিম্নমঙ্গলের ক্ষেত্র বা এই জায়গা থেকে যদি কোনোভাবে নির্গত হয়ে যদি বেরিয়ে যায়, এই ধরনের রেখাকে কিন্তু আমরা রাহু রেখা বলে থাকি। এই রাহু রেখার ছেদ যদি এই ধরনের আয়ুরেখার উপরে থেকে থাকে, তাহলে এটি বোঝায় ঋণ বা লোন সম্পর্কিত সমস্যায় ব্যক্তি ভুগবে। এই রকমের চিহ্ন কারো হাতে থাকলে ধার, ঋণ, লোন নেওয়ার আগে অবশ্যই সচেতন থাকতে হবে। হাতের বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বা গুরু পর্বত, আমরা এই পর্বতটিকে কিন্তু বলে থাকি, এই জায়গাটিকে হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু বৃহস্পতির পর্বত বা গুরু পর্বত বা জুপিটার মাউন্ট কিন্তু আমরা বলে থাকি। হাতের বৃহস্পতি পর্বতটি যদি খুব অশুভ না থাকে, তাহলে কিন্তু আমাদের ঋণ পেতে সমস্যার মুখোমুখি হতে হবে না, কিন্তু আয়ুরেখা অর্থাৎ হাতের এই রেখাটি এবং হাতের শুক্র পর্বত, এই জায়গাটি হাতের শুক্র পর্বত, এই আয়ুরেখা এবং হাতের যদি শুক্র পর্বত অশুভ থেকে থাকে, তাহলে কিন্তু ব্যক্তিকে ঋণ পরিশোধ করতে সমস্যায় পড়তে হবে। কিন্তু বৃহস্পতি পর্বতে যদি একাধিক বা একটির বেশি, দুটি থাকতে পারে এই ধরনের, দুটি থাকতে পারে বা তিনটি থাকতে পারে, এই ধরনের একাধিক যদি প্রোগ্রেস লাইন থেকে থাকে, আয়ুরেখা থেকে উৎপন্ন হওয়া রেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায়, এই ধরনের একের অধিক রেখা, তাহলে কিন্তু ব্যক্তি সমস্যায় পড়লেও ঋণ মুক্ত অবশ্যই তিনি হতে সক্ষম হবেন। আরেকটি কথা বলবো, এই বিষয়টি যেহেতু প্রচুর পরিমাণে সমস্যা আমাদের দিয়ে থাকে, তাই আপনিও যদি চান অন্যেরা, আপনার কাছাকাছির মানুষ, বন্ধু বান্ধব সকলেই এই বিষয়ে হেল্প হোক বা সকলেই এই বিষয়ে কিন্তু সহায়তা পাক, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিচিতদের মধ্যে এবং তাদেরকে অবশ্যই সাহায্য করুন, যাতে তাদের হাতে এমন রেখা থাকলে তারা অবশ্যই সচেতন হতে সক্ষম হয়। এবার দেখাবো দ্বিতীয় চিহ্ন বা দ্বিতীয় সংকেতটির বিষয়ে। যদি কোনো ব্যক্তির হাতের চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয় এবং শনি পর্বত পর্যন্ত চলে যায়, বা যে কোনো জায়গা পর্যন্ত চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা যে কোনো জায়গা পর্যন্ত চলে গেল এবং চন্দ্রক্ষেত্র থেকে আরও একটি রেখা এসে এই ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যায়, এই ধরনের হতে পারে, অথবা এই ধরনের ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে এই ধরনেরও হতে পারে,
ভাগ্যরেখাকে টাচ করলে নয়, অর্থাৎ ভাগ্যরেখাকে শুধু এসে টাচ করলো এটা হলে হবে না, ভাগ্যরেখাকে যদি কোনোভাবে ছেদ করে বেরিয়ে যায় এই ধরনের হয়ে থাকে, তাহলে কিন্তু এটি দেখা যায় এরা ঋণ নিয়ে জীবনে নিজেই নিজের বিপদের কারণ হয়ে বসে। এই সমস্ত মানুষদের ঋণ খুব ভেবেচিন্তে দেওয়া এবং নেওয়া দুই উচিত। আর তার সাথে সাথে হাতে চন্দ্র পর্বত, অর্থাৎ যদি হাতের মুন মাউন্ট যদি একটু নিচু থেকে থাকে, একটু দাবা টাইপের থেকে থাকে, এবং এখানে যদি ক্রস চিহ্ন বা কোনো ধরনের তিল চিহ্ন বা জাল চিহ্ন যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটি এই সমস্ত ব্যক্তিদের কিন্তু প্রচুর পরিমাণে জীবনে এই ধরনের সমস্যায় ভোগাবে। তাই আপনার হাতে যদি এই ধরনের সংকেত থেকে থাকে তাহলে এখনই সচেতন হন। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখা যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি এবং রবি পর্বতের মাঝামাঝি পর্যন্ত চলে যায়, অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া রেখা যদি এভাবে শনি এবং রবি পর্বতের মাঝে, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো শনি পর্বত এবং হাতের এই জায়গাটি হলো রবি পর্বত, এই দুটি ক্ষেত্রের মাঝে, অর্থাৎ মাঝামাঝি অংশ অথবা এই দুটি ক্ষেত্রের এই দুটি আঙুলের মাঝে যদি গিয়ে সমাপ্ত হয়, এই ধরনের ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে, চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হতে পারে অথবা আয়ুরেখা থেকে উৎপন্ন হতে পারে, বা যে কোনো জায়গা থেকে যদি উৎপন্ন হয়ে এই ধরনের ভাগ্যরেখা শনি এবং রবি পর্বতের মাঝামাঝি অংশ পর্যন্ত চলে যায়, বা এই দুটি আঙুলের মাঝে অর্থাৎ অনামিকা এবং মধ্যমা আঙুলের মাঝে গিয়ে সমাপ্ত হয়, এদেরও কিন্তু ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকা উচিত। এরা জীবনে এই সম্পর্কিত ধোঁকার সম্মুখীন কিন্তু হয়ে থাকে। আর সাথে যদি শনি এবং সূর্য পর্বতের মাঝামাঝি অংশটি যদি ফোলা হয়, অর্থাৎ এই দুটি পর্বতের মাঝের অংশটি যদি একটু ফোলা টাইপের হয়, একটু উঁচু টাইপের হয়ে থাকে, অর্থাৎ এই দুটি পর্বতের তুলনায় একটু উঁচু হয়ে থাকে, তাহলে ঋণ নিতে হলে এবং ঋণ শোধ করার কিন্তু একাধিক প্ল্যানিং আপনাকে বানিয়ে রাখা উচিত, এবং ঋণ নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনার ঋণ নেওয়া উচিত। চতুর্থত, যদি কোনো ব্যক্তির হাতের সূর্যরেখায় ক্রস চিহ্ন থেকে থাকে, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো সান মাউন্ট বা সূর্য পর্বত, এই সূর্য পর্বতে যে এই ধরনের রেখা থাকতে দেখা যায়, এই রেখাটিকে কিন্তু আমরা সানলাইন বা সূর্যরেখা বলে থাকি। এই সূর্যরেখায় যদি যে কোনো প্রকারে একটি এই ধরনের চিহ্ন ক্রস করে, বা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া চিহ্ন যদি এইভাবে সূর্যরেখাকে ক্রস করে একটি এক্স চিহ্ন বা একটি ক্রস চিহ্ন করে দেয়, তাহলে দেখা যায় এদের পরিশ্রমের যথোপযুক্ত ফল কিন্তু মেলে না। আত্মসম্মানের জন্য কিন্তু এদেরকে লড়তে হয়। এরা যতটা পরিশ্রম করে তার কমই কিন্তু ফল এদের মিলে থাকে। আর এর সাথে যদি সূর্যরেখার যে কোনো দিকে, উপরের দিকে হতে পারে অথবা নিচের দিকে হতে পারে, যে কোনো দিকে যদি এই ধরনের শাখা চিহ্ন বা শাখা রেখা থেকে থাকে, তাহলে ঘর পরিবার বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এরা স্বতন্ত্র কাজ করতে অসুবিধায় পড়ে। এদের গুপ্ত শত্রু থাকায় এদের কর্ম রিলেটেড সমস্যার সম্মুখীন অবশ্যই জীবনে হতে হয়। তাই হাতের রবি রেখায় যদি এই ধরনের কন্ডিশন থেকে থাকে, ক্রস চিহ্ন এবং তার সাথে সাথে রবি রেখা যদি দ্বিশাখাযুক্ত হয়, তাহলে যতটা সম্ভব ঋণ নেওয়া থেকে এইসব জাতক বা জাতিকাদের বিরত থাকা উচিত। এবং যদি কখনো নেওয়ার প্রয়োজনও পড়ে বা নিতেও হয়, তাহলে সেটির জন্য তার দ্রুত পরিশোধের প্রচেষ্টা করা উচিত, বা পরিশোধের বা ঋণ মুক্তির জন্য তাকে প্রয়াস কিন্তু ঋণ নেওয়ার পর থেকেই শুরু করে দেওয়া উচিত। এবার বলবো পঞ্চম চিহ্ন বা 5 নম্বর সংকেতটি সম্পর্কে। যদি কোনো ব্যক্তির হাতে বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট, হাতের এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টটি একটু নিচু বা একটু দাবা টাইপের থেকে থাকে, সাথে বুধ পর্বতটিতে, অর্থাৎ হাতের এই কনিষ্ঠ আঙুলের নিচের এই অংশটি হলো বুধের ক্ষেত্র বা বুধ পর্বত, এই বুধ পর্বতটিতে যদি আড়াআড়ি রেখা থেকে থাকে, অর্থাৎ এই ধরনের রেখা আমরা কিন্তু দেখতে পাই, এই ধরনের রেখা নয়, হাতে যদি এই ধরনের আড়াআড়ি রেখা, যদি এই ধরনের একটি বা একাধিক এই ধরনের আড়াআড়ি রেখা যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই যে সমস্যা, এই ঋণ নেওয়া, এই ঋণ
এদের ঋণ মুক্ত হতে কিন্তু সমস্যায় ফেলে দেয়। এদের জীবনে কিন্তু কোনো লসের সম্মুখীন কিন্তু বড় ধরনের হতে হয়। তাই এদের যে কোনো বিষয়ে, ঋণ নেওয়া শুধু নয়, যে কোনো বিষয়ে কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। এদের যে কোনোভাবে কিন্তু সমস্যায় জর্জরিত করে দিতে পারে। যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে, বৃহস্পতি পর্বত দাবা এবং হাতে বুধ পর্বতটিতে আড়াআড়ি রেখা থেকে থাকে, এবং হাতের যদি প্রচুর পরিমাণে, এর সাথে সাথে যদি কোনো ব্যক্তির হাতে প্রচুর পরিমাণে ঘাম দেয়, অর্থাৎ হাত প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, তো তাহলে তো অবশ্যই এদের ঋণ নেওয়া থেকে 100 হাত দূরে থাকা উচিত। এবার বলবো 6 নম্বর সংকেত বা ষষ্ঠ সংকেত সম্পর্কে। যদি কোনো ব্যক্তির হাতের কনিষ্ঠ আঙুলের নিচের পর্ব, অর্থাৎ হাতের এই পর্বটিকে আমরা ফার্স্ট ফ্যালাং, এটিকে আমরা সেকেন্ড ফ্যালাং এবং এটিকে থার্ড ফ্যালাং বলে থাকি, এই নিচের পর্ব বা থার্ড ফ্যালাং, যদি এই কনিষ্ঠ আঙুলের নিচের পর্বটি দৈর্ঘ্যে বড় হয় হাতের এই প্রথম পর্বটির তুলনায়, অর্থাৎ প্রথম পর্বটির তুলনায় তৃতীয় পর্বটি যদি দৈর্ঘ্যে বড় হয় এবং হাতের তার সাথে সাথে বুধ পর্বতে এই ধরনের জাল চিহ্ন থেকে থাকে, এই ধরনের চিহ্নের দ্বারা গঠিত হয়ে যদি এই ধরনের জাল চিহ্ন ক্রিয়েট হয় এবং এই খাড়া লম্বা রেখাগুলিকে সেগুলি আড়াআড়ি রেখা এসে কাটছে, অর্থাৎ এই ধরনের যে কোনো প্রকারের জাল চিহ্ন বা এখানে যদি আড়াআড়ি রেখা থেকে থাকে, তাহলে এটিও কিন্তু বোঝা যায় তো এদের বিজনেস রিলেটেড জায়গায় ঋণ বা ধার সংক্রান্ত সমস্যা আসবে। তাতে এদের কাছে মানুষ ঋণ বা ধার করুক বা এরা অন্যের কাছে ঋণ করুক বা ধার করুক, যে কোনো ধরনের সমস্যা কিন্তু এটি দিয়ে থাকে। এর সাথে সাথে আরও একটি জিনিস জানাবো। এতক্ষণ তো দেখালাম হাতে ঋণ হলে ঋণ মুক্ত হতে সমস্যা যেটা দেবে। এবার বলবো হাতে ভাগ্যরেখা, যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখা সম্পূর্ণভাবে নির্দোষ থেকে থাকে, অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে গেল, এই ভাগ্যরেখার উপরে কোনো ধরনের ক্রস চিহ্ন, কাটাকুটি চিহ্ন, আড়াআড়ি চিহ্ন না থাকলো, কোনো ধরনের রাহুরেখা ছেদ না থাকলো, যদি ভাগ্যরেখাটি সম্পূর্ণ সুন্দর হয়, কোথাও ভাঙা না থেকে থাকে এবং সরল হয়ে থাকে, এবং তার সাথে সাথে হাতের বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট, যদি এই জুপিটার মাউন্টে একাধিক বা মাল্টিপিল এই ধরনের প্রোগ্রেস লাইন থেকে থাকে, এরা ঋণ নিলেও এর থেকে কিন্তু যে কোনো উপায়ে বেরিয়ে আসতে সক্ষম হবে, এদের গড ব্লেসিং থেকে থাকে, এরা অবশ্যই সুযোগ পাবে। তার সাথে সাথে যদি হাতে আয়ুরেখার অনুগরেখা বা এই ধরনের সম্পূর্ণ মার্শাল লাইন থেকে থাকে এই ধরনের, এবং এই ধরনের সম্পূর্ণ মার্শাল লাইন যদি কারো থেকে থাকে, তাহলেও কিন্তু এরা জীবনে অবশ্যই ঋণ নেওয়া বা ধার নেওয়া থাকলে এরা ঋণ মুক্তির উপায় অবশ্যই বা পথ অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এই যে চিহ্নগুলি বললাম, এগুলি পুরুষদের ক্ষেত্রে ডান হাতে মিলিয়ে দেখা উচিত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতে মিলিয়ে দেখা উচিত। তো মিলিয়ে দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার হাতে এই ধরনের কোনো চিহ্ন আছে কিনা। অবশ্যই জানান নিজের মতামত সম্পর্কে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।